ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে পারস্পরিক সম্পর্ক শিখব। তো প্রথমেই আমরা জেনে নিই যে স্কেলের নামগুলো কি কি, এদের কিভাবে প্রকাশ করতে হয়। উচ্চ স্থিরাঙ্ক অর্থাৎ যেটা জলের স্ফুটনাঙ্ক বোঝায়, নিম্ন স্থিরাঙ্ক অর্থাৎ যেটা জলের হিমাঙ্ক বোঝায়, এবং উচ্চ ও নিম্ন স্থিরাঙ্কের মধ্যে তাপমাত্রার পার্থক্য কত। প্রথম স্কেলের নাম হচ্ছে সেলসিয়াস, যেখানে প্রকাশ করা হয় ডিগ্রি সেন্টিগ্রেড হিসাবে। উচ্চ স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং পার্থক্য হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এভাবেই আরও 4টি স্কেল আছে: ফারেনহাইট, কেলভিন, র্যানকিন এবং রেমুর, যাদের প্রকাশ কিভাবে করতে হয় এবং উচ্চ এবং নিম্ন স্থিরাঙ্কগুলো দেখানো হয়েছে। পাশে অবশ্যই যে তাপমাত্রার পার্থক্য কত সেটাও লিখে দেওয়া হয়েছে। এবার তাপমাত্রার একটি স্কেলের সাথে অপর স্কেলের সম্পর্ক কিভাবে বার করতে হয় সেটা দেখা যাক। সাধারণ সূত্রটি হলো, প্রথম স্কেলের প্রকাশ অর্থাৎ ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট এইভাবে লিখব, মাইনাস নিম্ন স্থিরাঙ্ক অর্থাৎ যে উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয়, বাই পার্থক্য মানে উচ্চ স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মধ্যে পার্থক্য, সমান দ্বিতীয় স্কেলের প্রকাশ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বাই পার্থক্য। যেমন এখানে একটা দেখানো যাক, সেলসিয়াস ও ফারেনহাইটের মধ্যে সম্পর্ক এখানে বলা হয়েছে। তো এখানেই সেলসিয়াস স্কেলকে ডিগ্রি সেন্টিগ্রেড হিসেবে প্রকাশ করা হয়, নিম্ন স্থিরাঙ্ক হয় 0 এবং পার্থক্য হলো 100। এখানে দেখা যাচ্ছে যে নিম্ন স্থিরাঙ্কটা 0 এবং পার্থক্যটা দেখা যাচ্ছে 100। তার সাথে যেহেতু ফারেনহাইট করছি, তাহলে ডিগ্রি ফারেনহাইট -32/180। এটাকে সরলীকরণ করলে হয় C/5 সমান F-32/9। একইভাবে সেলসিয়াস ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্কটি হলো ডিগ্রি সেন্টিগ্রেড -0/100 সমান কেলভিন -273, অর্থাৎ কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 273 কেলভিন বাই 100। সরলীকরণ করলে হয় ডিগ্রি সেন্টিগ্রেড সমান কেলভিন -273, অর্থাৎ কেলভিন তাপমাত্রা থেকে 273 বিয়োগ করলে তা ডিগ্রি সেন্টিগ্রেডে পরিণত হয়। কেলভিন ও র্যানকিন স্কেলের মধ্যে সম্পর্ক, কেলভিন কে দ্বারা প্রকাশ করা হয়, -273 এটা নিম্ন স্থিরাঙ্ক, 100 মানে 100 পার্থক্য রয়েছে। র্যানকিনকে লেখা হয় ডিগ্রি আরে, নিম্ন স্থিরাঙ্ক 492 এবং পার্থক্য হলো 180। তাহলে সরলীকরণ করলে হয় কে -273/5 সমান ডিগ্রি র্যানকিন -492/9। ফারেনহাইট ও র্যানকিন স্কেলের মধ্যে সম্পর্ক, ডিগ্রি ফারেনহাইট -32, যেহেতু 32টা নিম্ন স্থিরাঙ্ক, বাই 180, অর্থাৎ উচ্চ স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মধ্যে পার্থক্য যেটা, ডিগ্রি র্যানকিন -492/180। একই রকমভাবে আগের মতোই সরলীকরণ করলে 180 আর 180 কেটে যাবে, পড়ে থাকবে ডিগ্রি ফারেনহাইট -32 সমান ডিগ্রি র্যানকিন -492। 492টাকে যদি এদিকে নিয়ে যাওয়া যায় তাহলে সেটা প্লাস হয়ে যাবে এবং একদম শেষ ধাপে পাওয়া যাবে ডিগ্রি র্যানকিন সমান ডিগ্রি ফারেনহাইট +460। অর্থাৎ যদি কোথাও দেয়া থাকে যে 32 ডিগ্রি ফারেনহাইট, সেটা র্যানকিন স্কেলে কত হবে না, সঙ্গে সঙ্গে আমরা এর সাথে 460 যোগ করে যেটা পাওয়া যাবে, অর্থাৎ 492, এবং তখন যেহেতু প্রকাশ হচ্ছে আমাদের র্যানকিনে, তাহলে আমরা RA লিখে দেব, 492 RA। ধন্যবাদ।